আজকে বেরিয়ে পড়লাম এমেরাল্ডের উদ্দেশ্যে। এমেরাল্ড একটি ছোট্ট পাহাড়ি শহর, যেটা মেলবোর্ন থেকে অলমোস্ট 70 কিলোমিটার দূর। এই জায়গাটাকে বলা হয় জেম অফ হিলস। এটি মাউন্ট ড্যান্ডেনং রেঞ্জের মধ্যে পড়ে এবং এখানটা খুবই সুন্দর একটা ডে আউট করার জায়গা। চলুন দেখা যাক এমেরাল্ড স্টেশন। এটি বহু পুরনো একটি স্টেশন, যেখানে এখন ট্যুরিস্ট ট্রেন চলে। তার নাম পাফিং বেলি, যেটা চলে বেলগ্রেভ স্টেশন থেকে জেমব্রুক স্টেশন অবধি। এই ট্রেনের লাইনটি অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 100 বছর আগে, যখন এই পাহাড়ে কয়লা খনি থেকে কয়লা তুলে সেটাকে সমতলে পাঠানোর জন্য এই রেল লাইনটিকে ব্যবহার করা হতো। পরবর্তীকালে এই রেল লাইনটিকে একটা ট্যুরিস্ট রেলওয়েতে কনভার্ট করা হয়েছে এবং প্রতিদিন এখানে ট্যুরিস্ট ট্রেন চলে। এই যে স্টেশনটি দেখছেন, এটি বেশ অন্যতম একটা দ্রষ্টনীয় জায়গা। এই রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুরনো ট্রেনের কম্পার্টমেন্ট রয়েছে, পুরনো বিল্ডিংগুলো রয়েছে। আর এই স্টেশনের লাগোয়াই একটি সুন্দর পার্ক রয়েছে, যেখানে বসে লোকজনেরা পার্কের আনন্দ, বাচ্চাদের খেলার জায়গা আছে এবং রং বেরঙের বিভিন্ন রকম কাকাতুয়া এখানে দেখতে পাওয়া যায়। বা টিয়া পাখি, নাম হচ্ছে রোজেলা। এই যে এখানে কিছু রোজেলা বসে আছে। টিয়া পাখিরই এক ধরনের স্পেসিস এরা। সুন্দর লাল, বিভিন্ন কালারের হয়, বাহারি কালার থাকে। আর এটি একটি ছোট্ট কমিউনিটি হল, যেটা একটা পুরোনো দিনের বিল্ডিংকে বেশ সুন্দর করে সাজিয়ে কমিউনিটি হল বানানো হয়েছে। আর তার সাথে একটি পুরোনো দিনের ট্রেনের কম্পার্টমেন্টটাকে কনভার্ট করা হয়েছে বেশ সুন্দর একটা ঘরের মতো করে। সেখানে নির্দিষ্ট কিছু অনুষ্ঠান আয়োজন হলে মানুষের ভেতরে ঢুকবে, ঢুকে ভেতরে কিছু পারফর্মিং আর্ট সেন্টারের মতো করা হয়েছে। যতটা আয়না দিয়ে দেখা যায়, কাঁচের জানলা দিয়ে যতটুকুনি দেখা যাচ্ছে, ভেতরটা ফাঁকা এবং ভেতরে কিছু পারফর্ম করার জায়গা রয়েছে। তো এখানে এরা অনেক কিছু ক্রিয়েটিভিটি নিয়ে আসে, পুরনো জিনিসকে ব্যবহার করার। এটা একটা গুড থট অ্যাকচুয়ালি। চলুন আমরা এখান থেকে একটুখানি এমেরাল্ডের যে মল এরিয়াটি আছে, যেখানে সমস্ত দোকানপাট রয়েছে, বাজার বা মার্কেট এরিয়া, সেটা এইখানেই রয়েছে। মূলত এই জায়গাটাতেই সমস্ত খাবারের দোকান এবং দৈনন্দিনের যত জিনিসপত্র সমস্ত কিছু এখানেই থাকে। এখানে জেনারেলি মার্কেটগুলোকে সব একই জায়গাতে রাখা হয়, সমস্ত কিছু একই জায়গাতেই থাকে। সেখানে ব্যাংক থেকে শুরু করে
পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের দোকান, কেমিস্ট শপ, সব কিছু মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে। তো এটাকে বলা হয় মোটামুটি শপিং আর্কেড বলা যেতে পারে, বা শপিং প্লাজা বলা যেতে পারে, বা ছোটোখাটো মলও বলা যেতে পারে, যেমন আমরা ওই পাহাড়ে দেখে থাকি। তো এমেরাল্ড খুবই বর্ধিষ্ণু জায়গা। লোকজনের এখানে কৃষি থেকে প্রচুর আয় হয়, এবং এরা নানা ধরনের ট্রেডসম্যান, ট্রেডের সঙ্গে রিলেটেড। তো মোটামুটি এমেরাল্ড খুবই বর্ধিষ্ণু এবং রিচ জায়গা। এইখানের এই রাস্তার দুধারে বেশ কিছু সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে, এগুলো দোকান। এখানে কিছু দোকান আছে, খাবারের দোকান, প্রচুর খাবার দোকান থাকে। এই মেলবোর্ন বা অস্ট্রেলিয়াতে লোকজন বাইরে রেস্টুরেন্টে বসে খেতে খুবই পছন্দ করে, আর বিভিন্ন ধরনের খাবারও এখানে এরা খেতে পছন্দ করে। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই এমেরাল্ডের একটা খুবই দর্শনীয় জায়গা হলো, এখানে একটা লেক আছে, এমেরাল্ড লেক। তো সেখানে আবার চারপাশটা খুবই সুন্দর সাজানো গোছানো, যেমন হয় একটু পাহাড়ি জায়গাতে যদি গাছপালা থাকে তো তার একটা অন্যরকম বিউটি আছে। আর এটা তো মোটামুটি লেকটা একটু ভ্যালির কাছে হয়েছে, সেই জন্য যেতে গেলে তার আশেপাশে যে জায়গাগুলো সেগুলো খুবই সুন্দর। গাছপালা থাকলে তার রঙের, আজকে আবার বৃষ্টিও হয়েছে, তো গাছপালাগুলো একটু অন্যরকম দেখাচ্ছে, একটু ক্লাউডি নেচার রয়েছে। সানলাইট থাকলে একটু ডিফারেন্ট ভিউ হয়, ক্লাউডি থাকলে একরকম হয়, বৃষ্টি পড়লে আরেক ধরনের হয়। তো আজকে একটু ক্লাউডি রয়েছে, ঠান্ডাও রয়েছে। তো আমরা চললাম এমেরাল্ড লেকের দিকে। এখানে বেশ কিছু মার্কেটের দোকান রয়েছে। ডান দিকে পুলিশ স্টেশন ছিল, এখানে একটি পেট্রোল পাম্প বাঁ দিকে। এই হলো লেকের রাস্তা, দুপাশ ভারী সুন্দর। বসন্তকালে খুবই সুন্দর লাগে, যখন গাছগুলো নতুন ধরনের পাতা বেরোয় এবং তাতে নানা রকমের ফুলের আগমন হতে শুরু করে। দুপাশে নানান ধরনের গাছপালায় ভরা জায়গা, প্রচুর ফার্ন বা ছত্রাকও দেখা যায়। আর রাস্তাটি অ্যাকচুয়ালি ঢালু, আমরা একটু নিচের দিকে নেমে যাচ্ছি, একটা ভ্যালি বলা যেতে পারে। লেকটা ওই ভ্যালিতেই রয়েছে। এই লেকের ধারেও অনেক পিকনিকের স্পট করা আছে। তো অনেকে যারা গ্রুপে আসে তারা সেখানে পিকনিক করতে পারে। বাঁ দিকে একটি ক্যাম্পিং, স্কুল বয়েজদের ক্যাম্পিংয়েরও জায়গা আছে। এই হলো সেই এমেরাল্ডের বিখ্যাত লেক, যেখানে বোটিংয়ের ফ্যাসিলিটি আছে এবং প্রচুর পিকনিক করার আয়োজন রয়েছে। তো অনেকে ফ্যামিলি গেট টুগেদার করে।
একদিনের ভ্রমণের জন্য খুবই সুন্দর জায়গা। ইনফ্যাক্ট ওই যে পাফিংবিলি ট্রেন আছে, অনেকে ওই ট্রেনে করেও এই জায়গাতে চলে আসতে পারেন, বা যারা অনেকবার ঘুরেছেন তারা গাড়ি নিয়েই চলে আসেন এখানে। এখন লেকের জলটা অনেক কমে গেছে। তো জায়গাটা খুবই মনোরম, বিকজ এর চারপাশে প্রচুর গাছগাছালি এবং পাখির কলরব শুনতে আপনার খুবই ভালো লাগবে। প্রচুর ধরনের পাখি এই জায়গাতে আছে, আর খুবই পরিপাটি। এই গাছের নিচে দেখছেন বসার জায়গা আছে, যেখানে আপনি খাবার দাবার গরম করতে পারবেন, যেগুলোকে এখানে বলা হয় বারবিকিউ প্লেস। তাছাড়া বাচ্চারা খেলাধুলাও করতে পারে। খুবই সুন্দর একটি মনোরম জায়গা আসলে। এবার আমরা ফিরে যাচ্ছি আবার ওই একই পথে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই একটুখানি প্রকৃতিটাকে অন্য রকম দেখাচ্ছে। সূর্যের আলো থাকলে আরও ব্রাইট লাগে, তবে এটাও এক ধরনের বিউটি। এই জায়গাটা খুবই সুন্দর। বাঁদিকে যে গাছগুলো রয়েছে চারপাশে, ঘাসগুলোকে মোয়িং করা থাকে, এবং গাছের নিচে যে কাঠের গুঁড়ি ছোটো ছোটো টুকরো এদের ফেলা হয়, যাতে ময়েশ্চারটা চলে না যায়, এবং গাছের নিচে যে জলটা দেওয়া হচ্ছে সেটা যাতে না ভেপোরাইজড হয়ে যায়, তাই জন্যই এই গাছের চারপাশে একটুখানি কাঠের গুঁড়ি ছড়িয়ে দেওয়া হয়। দেখতেও ভালো লাগে। কিন্তু ভীষণই টিপটপ, খুবই লিফি, গাছগাছালিতে ভরা জায়গা, মনোরম পরিবেশ। বারবার এলেও আপনার খারাপ লাগবে না। আর প্রকৃতির বিভিন্ন সময় যদি আপনি আসেন, প্রকৃতির বিভিন্ন রকমের রূপ আপনি দেখতে পাবেন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগলো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব Bengali to করবেন। English. জিপসি ফেলা। ধন্যবাদ।